অধ্যায় ৮। অধ্যায় ৮ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে অ্যাডজেক্টিভের ব্যাপার স্যাপার আছে। আমরা প্রথমে দেখব হানসামু। হানসামু মানে হচ্ছে হ্যান্ডসাম। বুঝলাম। আপনার না পড়ার দরকার নাই, না পড়ার দরকার নাই, বোঝার দরকার আছে। এটা ক্লাসে বুঝাবো। জাস্ট আপনি পড়েন হানসামু মানে হচ্ছে হ্যান্ডসাম। এটা একটা কাতাকানা শব্দ, এটা আমরা ইজিলি পারবো। হানসামু মানে হচ্ছে হ্যান্ডসাম। উপসর্গকার যদি কিছু সুন্দর হয় আমরা কি বলি? কিরে সুন্দর তো। কি বলি? হ্যাঁ, কিরে, কিরে সুন্দর তো। কিরে সুন্দর তো। তাহলে কিরে মানে হচ্ছে সুন্দর। মনে সুন্দর। রাখার টেকনিক কি? কিরে, কিরে সুন্দর তো। কিরে মানে হচ্ছে সুন্দর। সুন্দর। এরপর আসেন ইউমেই মানে বিখ্যাত। ইউমেই, হ্যাঁ ইউমে। ইউমেই। আর ইউ মানে তুমি, তুমি তুমি বিখ্যাত। বিখ্যাত। হ্যাঁ। ইউমেই বিখ্যাত, ইউ ইউমে। বিখ্যাত, তুমি বিখ্যাত। তুমি তাহলে বিখ্যাত। ইউমেই মানে হচ্ছে বিখ্যাত। বিখ্যাত। উপসর্গ তাহলে একটু সাইলেন্স যায়, যেহেতু সবাই শুনছে। ইউমেই মানে হচ্ছে বিখ্যাত। মনে রাখার টেকনিক কি? যে আমি কাউকে বলছি ইউ বিখ্যাত, ইউ বিখ্যাত, তুমি বিখ্যাত। প্রিয় শিক্ষার্থী, আমি আর একবার বলছি শুরু থেকে। হ্যান্ডসামও মানে হচ্ছে হ্যান্ডসাম। কোনো কিছু সুন্দর হলে আমরা বলি কিরে সুন্দর তো। কিরে মানে হচ্ছে সুন্দর। ইউমেই মানে বিখ্যাত। আমরা কোনো কিছু বিখ্যাত, ইউ ইউ ইউ, তুমি বিখ্যাত। ইউমেই মানে বিখ্যাত, ইউ বিখ্যাত, তুমি বিখ্যাত। এরপরে হিমা আপনার বান্ধবী। কার বান্ধবী? আপনার বান্ধবী। সে অবসরে আসবে। হিমা অবসরে আসবে। হিমা আসে কোন সময়? অবসরে। অথবা এই যে হিমা পরিবহন আছে, বাস, বাস গাড়ি। হিমা পরিবহন। মনে রাখার টেকনিক কি? আপনি অবসর সময় পেলে হিমা পরিবহনে চড়েন, হিমা গাড়িতে চড়েন। দরকার নাই আপনার বান্ধবীর নাম হিমা, হিমা আসে কোন সময়? অবসরে। হিমা মানে হচ্ছে অবসর। এরপরে আমরা অনেক সময় ঝগড়া বিবাদ করার সময় আমরা অনেক সময় বলি ও কি আমার চেয়ে বড়, ও কি বড়, ও কি মানে হচ্ছে বড়। আমরা ধমক দিই যখন দুইটা ছেলের, ধরেন দুইজন লোক, হ্যাঁ, এই দুইজন লোকের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, হ্যাঁ, দুইটা লোক ধরেন। এখন এ এই লোক এই লোককে বলতেছে ও কি আমার চেয়ে বড়, ও কি আমার চেয়ে বড়। তাহলে ও কি মানে হচ্ছে বড়। তারপরে আতারাশি, নূতন। হ্যাঁ, আমরা কিন্তু পেপার পত্রিকায় নিয়মিত ছোটবেলা রাশি চেক করতাম। তো দেখতাম আজকে, হ্যাঁ, কর্কট রাশি, আগামীকালকে তুলা রাশি। এক এক দিন এক এক রাশি আসতো আমাদের পত্রিকায়। তাহলে এই রাশি কি ছিল? নূতন। আতারাশি, নূতন। আতারাশি, নূতন। আতারাশি মানে কি? নূতন। রাশি সবসময় কি হয়? সবসময় নূতন হয়। ফুরুই মানে পুরাতন। আমরা বলি না পুরাই পুরাতন, ফুরুই পুরাতন। মনে রাখার টেকনিক কি? পুরাই তো পুরাতন। ফুরুই পুরাতন, ফুরুই পুরাতন, পুরাই পরিবর্তন, পুরাতন। তারপরে এটা মনে রাখার টেকনিক হচ্ছে ই মানে ভালো। দুইটা ই, দুইটা ই থাকা কি ভালো। একটা ই থাকা ভালো না, দুইটা ই থাকা ভালো। ই মানে হচ্ছে ভালো। ই মানে কি? ভালো। তারপরে আমরা জানি শুধু কাওয়া মানে কি? নদী। শুধু কাওয়া মানে নদী। তাহলে কাওয়াই মানে হচ্ছে অনেক সুন্দর, কিউট। আমরা জানি এই শুধু কাওয়া মানে কি? নদী। আর পুরোটা মিলে হয় কাওয়াই, মানে হচ্ছে কিউট বা অনেক আকর্ষণীয়। ওয়ারুই মানে খারাপ। আমরা রাগ করে বলি ওরাই খারাপ। কি বলি? ওরাই খারাপ। তাহলে ওয়ারুই খারাপ, ওয়ারুই খারাপ, ওয়ারুই খারাপ। ওরাই কি? খারাপ। ওয়ারুই খারাপ। মুজুকাশি মানে কঠিন। মুজুকাশি কঠিন।
এই এখন কাশি দেওয়া কিন্তু অনেক কঠিন, তাই না? শীতকাল, হাঁচি কাশি হলে কিন্তু অনেক কঠিন, অনেক সমস্যা। তাহলে মুজু কাশি, আমরা কাশি দিই এই যে এখন, সেই কাশি কি অনেক কঠিন। কাশি মানে হচ্ছে কঠিন। মুজু কাশি, কাশি দেওয়া কি কঠিন। তাকাই, লম্বা, আমরা লম্বা বা দামি, আমরা তখনই তাকাই যখন কোনো কিছু লম্বা দেখি আমরা, তাই না? তাকাই, লম্বা, কি হলে তাকাই, লম্বা হলে তাকাই, উঁচু হলে তাকাই, দামি হলে তাকাই, না হয় আমরা তাকাই না। তাকাই মানে হচ্ছে লম্বা। তাহলে আমরা কি করলে তাকাই, লম্বা হলে তাকাই। ইয়া সুই মানে সস্তা, আমরা তখনই সুই যখন সস্তায় কোনো কিছু পাওয়া যায়। ইয়া সুই, কখন আমরা সুই, যখন সস্তায় পাওয়া যায়। তাহলে ইয়াসুই মানে হচ্ছে সস্তা। এরপরে আপনার একটা বান্ধবী যার নাম ঐশী, আগে ছিল হিমা, মনে আছে? হিমা অবসরে আসে, হিমা মানে হচ্ছে অবসর। ঐশী, ঐশী মানে হচ্ছে সুস্বাদু। ঐশী, আপনার বান্ধবী ঐশী, সে সুস্বাদু খাবার রান্না করে। ঐশী কি খাবার রান্না করে? সুস্বাদু খাবার রান্না করে। ঐশী, সুস্বাদু। এই তিনটা এমনি মনে থাকবে। শিরোই, সাদা, কুরোই, কালো। আমরা কোনো কিছু আঁকাই কি দিয়ে ভাই? লাল কলম দিয়ে। এই যে আমরা আঁকা আঁকি করতেছি, কি দিয়ে আঁকাই? লাল কলম দিয়ে আঁকাই, তাই না? তাহলে আঁকাই কি দিয়ে? লাল কলম দিয়ে। শিরোই মানে কি? সাদা। কুরোই, শিরোই সাদা, কুরোই কালো। আমরা আঁকাই কি দিয়ে? লাল কলম দিয়ে। আকাই মানে হচ্ছে লাল। আকাই মানে কি? লাল। সাকুরা হচ্ছে একটা ফুলের নাম। সাকুরা মানে হচ্ছে সাকুরা, চেরি ফুল। হ্যাঁ, আমাদের দেশে যে সাকুরা গাড়ি আছে না, সাকুরা, তাহলে এই যে সাকুরা, চেরি ফুল। হ্যাঁ, তারপরে ইয়ামা মানে পাহাড়। ইয়ামা মানে কি? পাহাড়। মনে রাখবেন কিভাবে? ইয়ামা বাইক নিয়ে কোথায় যায়? পাহাড়ে যাই। ইয়ামা বাইক নিয়ে কোথায় যাব? পাহাড়ে যাব। ইয়ামা মানে হচ্ছে পাহাড়। মাছি মানে শহর। সত্যি করে বলেন তো, এই যে মাছি, মাছি বেশি থাকে কোথায়? শহরে। আর মাছি কি, যদিও উচ্চারণটা মাছি, বাট মনে রাখার স্বার্থে বলবো মাছি থাকে কোথায়? শহরে। আবার মাছি মাছের জন্য কি করে? অপেক্ষা করে। তাহলে আমরা মাছি দিয়ে দুইটা শব্দ পেলাম। মাছি হচ্ছে, মানে যদিও মাছি, বাট মনে রাখার স্বার্থে বলবো মাছি। মাছি থাকে কোথায়? শহরে। মাছি মাছের জন্য কি করে? অপেক্ষা করে। তাহলে মাছি মাছ মানে হচ্ছে অপেক্ষা করা। আমরা জানি তাবে মাছ মানে খাওয়া। তাহলে তাবে মাছ মানে খাওয়া হলে তাবে মনো মানে হচ্ছে খাদ্য। এমনি মন থাকবে। কুরুমা, কুরুমা, রুমার গাড়ি। কার গাড়ি? রুমার গাড়ি। কুরুমা, গাড়ি। কার গাড়ি? রুমার গাড়ি। কুরুমা, গাড়ি। কার গাড়ি? রুমার গাড়ি। রুমা, কুরুমা, গাড়ি। বেঙ্কিউ মানে পড়াশোনা, আমরা আগেই পড়ে আসছি। বেঙ্কিউ সেমাস মানে পড়াশোনা করা। দো মানে হচ্ছে কিভাবে। হ্যাঁ, আমরা বলি না ধৌত করো কিভাবে, ধৌত করো কিভাবে, দো কিভাবে। দো কিভাবে, উচ্চারণটা দো। দো কিভাবে, ধৌত করো কিভাবে, দো কিভাবে। দোরে মানে কোনটা আমরা আগে থেকে জানি। আমারই মানে হচ্ছে তেমন না। আমরা বলি না আমারই তেমন না। কেউ একটা বললো ভাই তোমার কি অবস্থা, আমরা বলি না আমারই তেমন না,
আমারই তেমন না, আমারই তেমন না। এই গা মানে কিন্তু, আমরা জানি অ্যাডজেক্টিভের পূর্বে গা বসে, বাট এই কমার আগে বা বাক্যের শেষে গা থাকলে কিন্তু বুঝায়। তাহলে আমরা গ্রামকে কিন্তু গা বলি, তাই না? গ্রামকে কি বলি? গা বলি। গা কিন্তু কষ্টের, গা মানে হচ্ছে আবার কিন্তু। সো মানে সো আমরা আগে থেকেই জানি, স্বদেশ নে, তাই। ফুজিসান ফুজিসান, সাংহাই সাংহাই, এগুলো জায়গার নাম। প্রিয় শিক্ষার্থী, এরই ভিতর থেকে আমাদের অধ্যায় ৮ শেষ হলো। আমরা এই ভিডিওটা বেশ কয়েকবার দেখব এবং আহ, বেশ কয়েকবার পড়ব, সবগুলোই পড়ব, টেকনিক ছাড়াগুলোও পড়ব। আশা করি বেশ কয়েকবার ভিডিওটা দেখলে আপনার 70% পুরো ক্লাসই মুখস্থ হয়ে যাবে, 70-80%। হ্যাঁ, তাহলে ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু দুই একজনকে প্রশ্ন করি। নোমান চৌধুরী ভাই বলেন, হ্যাঁ, জাপান থেকে বলছেন, শুনতে পাচ্ছেন? জি স্যার বলেন। হানসামু, পারি না স্যার। হ্যান্ডসাম, হ্যান্ডসাম। বেশ কয়েকবার হ্যান্ডসাম ভিডিওটা হ্যান্ডসাম দেখতে হ্যান্ডসাম। হবে। কিরেই কিরেই, কিরে মানে আচ্ছা, এই ভিডিওগুলো বেশ কয়েকবার দেখতে হবে, না হয় জি আপনি বুঝতে পারবেন না। কিরে সুন্দর তো, কিরে মানে জি হচ্ছে সুন্দর। সুন্দর। আচ্ছা, দেখি আহ যারা ভিডিওটা দেখছে, এম এ কায়ম হাই সেন্সেই। বলেন তো, হানসামু, সুদর্শন। কিরেই, সুন্দর। ইউ মেই, ইউ ইউ ইউ, তুমি তুমি। বিখ্যাত। বিখ্যাত। বান্ধবীর নাম তো হিমা, মনে আছে? অবসর। অবসরে আসবো। তারপরে রাগ করে বলেন না, ও কি আমার চেয়ে হ্যাঁ, ওকিমাস। হচ্ছে বড়। বড়। আতারাশি, নতুন। ফুরুই, পুরী হচ্ছে পুরাতন। ই, দুইটাই মনে আছে? ই হচ্ছে ভালো। ফুরুই কি? ফুরুই, পুরাই পুরাতন বলে না, ফুরুই। জি জি, পুরাতন। আমরা জানি কাওয়া মানে নদী, আর কাওয়াই ভালোই তো। অনেক সুন্দর। অনেক সুন্দর। অরুই খারাপ, ওরাই খারাপ, ওরাই খারাপ। খারাপ। আহ, অরি। এই যে কাশি দেওয়া, কাশি দেওয়া কি ও ঠিক না, মুজু কাশি। মজুকার সেই। আমরা তাকাই, কি হলে তাকাই? দামি হলে। উঁচু। দামি। সই, কি হলে সই? ইয়া সস্তা। সই, সস্তা হলে। ইয়াসুই সস্তা। আপনার বান্ধবী ঐশী কেমন খাবার রান্না করে? সুস্বাদু। ডেলিশিয়াস। শিরোই সাদা, পুরোই কালো, শিরিন। আর আকাই কি দিয়ে? এটা হচ্ছে লাল। কলম লাল দিয়ে। কলম। right. সাকুরা সাকুরা। ইয়ামা বাইক চেরি নিয়ে ফুল। কোথায় যাব? পাহাড়। মাছি, বেশি মাছি থাকে গ্রামে না শহর। শহরে? মাছি মাছি শহর। মাছের জন্য কি করে? অপেক্ষা করে। মাছি মাছ। তবে মাছ অপেক্ষা করে। খাদ্য, তবে মনে খাদ্য পারবেন তো কিভাবে? আমারই, আমারই তেমন না, আমারই তেমন তেমন না। সো মানে সো, হ্যাঁ, আশা করি আপনারা পারবেন।